হর হর মহাদেব। বাইক রেন্ট করে আজকে আমরা সারাদিন বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। তবে একটা কথা বলে দিই, ভাইটাল ডেটগুলোতে কিন্তু বাইক সার্ভিস অ্যাভেলেবেল থাকবে না। ওম নমঃ শিবায়। এই হচ্ছে ভেজ বিরিয়ানি, অনেকটা কোয়ান্টিটি, 250 টাকা। আর এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ মাঞ্চুরিয়ান। একটাই কোশ্চেন, তার সমাধান থাকবে কিন্তু এই ভিডিওতে, যে কিভাবে তোমরা ভারত সেবাশ্রমে বুকিং করো। যারা যারা মারা গেছেন আমাদের ইন্ডিয়ান আর্মির, তাদের স্মরণেই কিন্তু এই যজ্ঞ করা হয়। জানি না মহাকুম্ভের এই সমস্ত দিকগুলো কজন তুলে ধরে। হায় হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আবারও মহাকুম্ভের এই পুণ্য স্নানে। আগের বার গেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পৌঁছাতে হয় এই মহাকুম্ভের জায়গায়, কিভাবে গিয়ে স্নান করবে এই পুণ্য স্নানে। অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, তাই এবার আমি যাচ্ছি পুণ্য স্নানে। প্রথম দুটো তিথিতে যেতে পারিনি, তখন একটু পার্সোনাল কাজ ছিল, কিন্তু এবার এই যে 45টা দিন, যে কোনো দিনই কিন্তু মহাকুম্ভের এই পুণ্য স্নান। সবার পক্ষে এই শাহী স্নানে এই যে স্পেশাল 6টা দিন সবার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার সাথেও তাই হয়েছিল। যাদের একটু অসুবিধা হবে তারা অন্যান্য দিনগুলোতেও তোমরা যেতে পারো। আমিও সেরকমই বেরিয়ে পড়লাম। আজকে বাড়ি থেকে চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকের গন্তব্য আমার প্রয়াগরাজ। আমি এই ভিডিওতে দেখাবো আমাদের মতন পুণ্যার্থীরা বা যারা যাচ্ছেন দর্শন করতে, যারা যাচ্ছে এই মহা স্নানে, যারা যাচ্ছে এই মহাকুম্ভের স্নানে, তারা গিয়ে কি কি অসুবিধায় পড়ছে, তারা কোথায় গিয়ে ঘর নেবে, কোথায় গিয়ে হোটেল নেবে, কিভাবে সমস্ত কিছু বুক করবে, স্নান করছে যে তাতে কতক্ষণ লাগছে। অনেকেই কিন্তু এখন এগুলো জানে না। সমস্ত কিছু থাকবে, তাই কিন্তু আমি বাড়ি থেকে বেরোলাম। গাড়ির খবর হয়ে গেল, যাই, সমস্ত তথ্য থাকছে। আজকে আমি এখান থেকে যাব হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনে গিয়ে ওখান থেকে আছে আজকে আমার চম্বল এক্সপ্রেস। তবে আগে যখন গেছিলাম তখন প্রয়াগরাজ জংশনে নেমেছিলাম। এবার কিন্তু আমি প্রয়াগরাজ চৌকি এই স্টেশনে নামবো। ওখান থেকে কিভাবে যায় সেটাও তোমাদেরকে আমি সমস্ত কিছু বলে দেব। বেরিয়ে পড়লাম আবারও। চলে এলাম 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া। আর সাথে কে এসছে দেখো, সাথে এসছে, তোমরা যাকে মিস করছিলে, অনেকে কমেন্ট করছিলে। তবে হ্যাঁ, বোন এই পর্যন্তই যাচ্ছে, আর যাচ্ছে না। আমি খাবার দিতে এসেছি, ও খাবার দিতে এসছে, তাই জন্য যাচ্ছি। আর আরেকজন আছে শ্রীরামপুর থেকে, আমারই এক বন্ধু, এই হচ্ছে আকাশ, বন্ধু কাম ভাই হচ্ছে আকাশ। তো অনেকদিন ধরে বলেছিল তুমি যখন যাবে আমাকে নিয়ে যেও। তো আমি আর চন্দনদা যাচ্ছি সাথে, ওকেও নিয়ে নিলাম। টোটাল আমরা 3 জন আজকে এই মহাকুম্ভে স্নানে যাব। তাহলে একসাথে হোক, হর হর মহাদেব। আরে বাপ রে, কি বড় লাইন জেনারেলের, দেখো একবার প্রয়াগরাজ যাবার। এই হচ্ছে পুরো লাইন, সবাই কিন্তু প্রয়াগরাজে যাচ্ছে, বেশিরভাগ মানুষজনই প্রয়াগরাজ যাচ্ছে, তার কিন্তু ভিড় এটাই দেখো। আর আমরা কিন্তু তৎকালে টিকিট কেটেছি, কালকে কেটে আজকে যাচ্ছি আমরা প্রয়াগরাজ চৌকি। মানে মারাত্মক ভিড় এখন কিন্তু প্রত্যেকটা ট্রেনে। আর দেখলাম আরপিএফ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ যাতে এই লাইনে ঢুকতে না পারে। যারা যারা আগে ঢুকবে লাইনে, তারাই কিন্তু প্রথম গিয়ে জেনারেলে সিট পাবে। এটা কিন্তু খুব ভালো করেছে। যারা যারা তোমরা সিট পাচ্ছ না, শুনলাম সবাই নাকি 11টা-12টার সময় এসে বিকেল 5টা 45-এর ট্রেনের জন্য লাইন দিয়েছে। তার মানে 6-7 ঘন্টা আগে কিন্তু তোমাদের স্টেশনে এসে এই লাইন দিতে হবেই, কিছু করার নেই। বলেছি না, এই ভিডিওতে সমস্ত তথ্য থাকবে। তোমরা যারা সিট পাবে না তাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা, সমস্ত কিছু ভিডিও ডিটেলস আমি দেব। 5:15 ট্রেন ঢুকে গেল এখন, চম্বল এক্সপ্রেস। পুরো জেনারেলের লম্বা লাইন।
144 বছর পর আসবে আবার এই মেলা, তাই জন্য কিন্তু সবাই সাক্ষী থাকতে চাইছে। প্রত্যেকটা দিন কিন্তু এই মেলার পূর্ণ দিন। আর সব থেকে যে বেস্ট দিনগুলো শাহী স্নানের, সেগুলোতে সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। সবাই যদি এক জায়গায় গিয়ে ভিড় করে 40, 50, 60 কোটি মানুষ একদিনে, সেটাও কখনোই সম্ভবও নয়। তাই প্রত্যেকটা দিনই কিন্তু পূর্ণ স্নানের দিন। যেদিন যাবে এই 45 দিনের মধ্যে, সেদিনই তোমরা ধরে নিতে পারো যে ভালো দিন। চলো এবার উঠি আমরা আমাদের সিটে। S6 একবার অবস্থা দেখো। ঠিক আছে একদম। আর বাইরে ভিড়টা দেখেছিস? কি হ্যাঁ, তো আমরা এই যে 3 জন বসে পড়েছি, আমাদের 3 জনের 3টে সিট, 2টো আপারে আছে, একটা মিডিলে আছে। ভাগ্যটা অনেক ভালো কি। যাই হোক, এখন আমরা আপাতত এখানে বসে আছি, কেউ জ্বালাবে না ঘুমানোর সময়। তো যাই হোক, এই যে চন্দনদাও চলে এসছে, আমরা আবার জয়েন করে ফেলেছি পূর্ণ স্নানের জন্য, তাই তো? মানে যাচ্ছি অমৃতের সন্ধানে একদম। চলো, ট্রেন এখনো ছাড়বে, দেরি আছে, আশা করি টাইমেই ছাড়বে, কিন্তু বাইরে যার লাইন জেনারেলে সবাইকে উঠিয়েই হয়তো ছাড়বে। এটাই বুঝলাম, যারা যারা তৎকালে টিকিট পাবে না, সবার একটাই কোশ্চেন যে টিকিট কি করে পাবো। টিকিট তো পাওয়া যাচ্ছে না ট্রেনের, সব শেষ। 6 ঘন্টা আগে স্টেশন চলে আসো, যে টাইমিং, এখানে জিজ্ঞেস করো যে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, ব্যাস, তারপরে এসে লাইনে দাঁড়িয়ে পড়ো। এটাই উপায়, আর কোনো উপায় কিন্তু নেই। টাটা, সাবধানে বাড়ি, টাটা। চলো তাহলে আমরা বেরিয়ে পড়লাম। হর 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 মহাদেব। আর এই হচ্ছে কিছুটা হাওড়া থেকে ডিপারচার। এটা মনে হয় পরের কোনো একটা ট্রেনের লাইন। আমরা এই যে হাওড়া ছেড়ে বেরোচ্ছি। গেটের কাছে দেখো কত ভিড় হয়ে গেছে। না, ভিতরটায় ফাঁকাই আছে, আমাদের সিট আমরাই আছি। এই যে এই হচ্ছে আমাদের সিট একদম। এখানে 2টো আপার আমাদের, আর এদিকের মিডিল হচ্ছে আমাদের, আর বাকিগুলো হচ্ছে বাকিরা আছে। আর এই হচ্ছে পুরো ট্রেনের কোচ। অনেকেই কিন্তু এই ট্রেনে দেখলাম গঙ্গাসাগর মেলা ঘুরে তারপরেই প্রয়াগরাজ যাচ্ছে। বেশ কিন্তু ভালোই লাগলো, ওই জন্যই এত ভিড়। আশা করছি তোমরা যারা যারা আসবে এত ভিড় পাবে না, নর্মাল ভিড় থাকবে। তবে 4 ঘন্টা আগে আসো স্টেশনে, যারা যারা জেনারেলে যেতে চাও। দেখলাম মোটামুটি অনেকেই ঢুকে গেছে, মানে বাইরে কেউ নেই। চলে এলাম আমরা এখন বর্ধমান জংশন। সময় আপডেট 7:05। একবার ভিড় দেখো বর্ধমানে, বাপরে। জেনারেলের লাইন এগুলো, মানে মারাত্মক কিন্তু ভিড় হতে চলেছে আজকে এই ট্রেনটাতে। যারা যারা আমরা স্লিপারে আছি তাও একটু ভালো আছি, কিন্তু জেনারেলে দেখলাম আরও লোক উঠছে, প্রচুর ভিড় হতে চলেছে। পূর্ণ স্নানে যাচ্ছি, তাই একদমই ননভেজ নয়, ভেজ। সময় আপডেট 7:59। আমরা এসে পৌঁছালাম এখন দুর্গাপুর। আর বাইরে যাচ্ছি না, এখনো 1 ঘন্টা পরে ভাবছি আমরা রাতের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমাবো। গুড মর্নিং সবাইকে। কালকে খাওয়া দাওয়া করে সবার প্রচুর ঘুম পেয়ে গেছিলো, কারণ সকাল সকাল উঠতে হবে। ওই যে উঠে পড়েছে আরেকজন। এখন 6:55 বাজে, আর 30 কিলোমিটার মতন আছে, তাই তো? আর 30 কিলোমিটার মতন রাস্তা আছে, মানে একদম কিন্তু পুরো টাইমে এলো ট্রেনটা, এই গোয়ালিয়র এক্সপ্রেস। আর আমরা গিয়ে প্রয়াগরাজ চৌকি এই স্টেশনে নামবো। আর সকালে ফ্রেশ হয়ে চন্দনদা মোটামুটি সব রেডি, একদম সব কাজ কমপ্লিট। যাই হোক, স্টেশনের বাইরে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে। ঢুকে গেলাম আমরা স্টেশন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ চৌকি। আগে চলো, আগে আগে। আরে বাবা,
8টা বেজে 10 মিনিটে এসে আমরা পৌঁছালাম প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন। হর হর মহাদেব। আমরা এসে এই স্টেশনে পৌঁছালাম। এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো। বাইরে কিভাবে যাচ্ছি, যারা যারা এই ট্রেনে আসছো বা যারা যারা প্রয়াগরাজ চৌকি স্টেশনে নামছো, তারা কিভাবে আসবে, কিভাবে পৌঁছাবে, আমি সমস্ত কিছু গাইড করে দিচ্ছি। প্ল্যাটফর্মেই আছে একদম প্রাথমিক চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা। আর আমাদেরকে স্যার বললেন যে একদম লাস্টের ওভারব্রিজটায় যেতে হবে, ওখান থেকে গিয়ে নাকি আমরা বাইরে যেতে পারবো। প্রয়াগরাজ স্টেশনের মতনই একদম লাস্ট যে ওভারব্রিজটা আছে ওটা দিয়ে উঠে পড়লাম। বেশ কিন্তু ভিড়, বেশ ভিড়। প্রয়াগরাজ চৌকি জাংশন, এই হচ্ছে প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে, জাস্ট দারুণ। প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন কি সুন্দর, দেখো হিন্দির পরেই বাংলার প্রায়োরিটি। প্রয়াগরাজ স্টেশনের থেকে প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন কিন্তু খুব সুন্দর দেখতে, রং করে এত সুন্দর করেছে, এত সুন্দর করে কালার করে দেওয়া হয়েছে এই মহাকুম্ভের জন্য। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে প্রয়াগরাজ চৌকি জাংশন এই রেলওয়ে স্টেশন। তাহলে চলো, আগেরবার তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম অমৃতের সন্ধানে তোমরা কিভাবে আসবে, আর সেই অমৃতপানে আজকে আমরা চলে এসেছি। এই 45 দিন পুরোটাই কিন্তু থাকছে এই অমৃত জল। চলো, আর যেগুলো শাহী স্নানের স্পেশাল ডেট সেগুলো তো আসবো, যেগুলো আপকামিং ডেজে আসছে চেষ্টা করব সব কভার না হলেও একটা দুটো কভার করার। এই হচ্ছে স্টেশনের এন্ট্রি বা এক্সিট, এখন এটাই আছে। আর এখানে আমরা এখন খাবো হচ্ছে একটু চা। আগের সপ্তাহে যখন প্রয়াগরাজ এসেছিলাম একটা চায়ের দোকানও আমাকে নিরাশ করেনি। আমি সাধারণত দুধ চা খাই না, কিন্তু দুধ চায়ের এত বড় ফ্যান হয়ে গেছিলাম এখানে, তাই চা দিয়েই শুরু করছি আজকের সকালটা। চাটা খেয়ে বল কেমন? হেভি খেলি, ব্যাপক, প্রয়াগরাজের চা ব্যাপক। চলো অটোতে এবার বসে পড়ি। এখান থেকে ভারত সেবাশ্রমে যাচ্ছি আমরা প্রথমে, ভারত সেবাশ্রম সংঘ। আর সব প্রবলেমের সলিউশন থাকবে এখান থেকে। 50 টাকা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি একদম ভারত সেবাশ্রম সঙ্গে। চলো উঠে পড়ি অটোতে। আর আর মহাদেব। চলো, ডিস্টেন্স দেখালো 8 কিলোমিটারের কাছাকাছি। চলো পৌঁছাই। আমরা নৈনি জংশনের ওপর দিয়েই ক্রস করলাম। যারা যারা সঙ্গমে যেতে চাও তারা আগে প্রথমে স্টেশন থেকে বেরিয়ে যে অটো পাবে, অটো করে চলে যাবে সিভিল লাইন। সিভিল লাইন থেকে গিয়ে তোমরা আবারও অটো বা টোটো করে চলে যাবে সঙ্গমের দিকে। চলো আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আমরা সিভিল লাইন যাব না, আমরা যাব ভারত সেবাশ্রম। আমাদেরকে ডাইরেক্টই বললো এই অটো নিয়ে যাবে। এই যে দেখো পুরো দেখা যাচ্ছে কিন্তু চারিদিকে টেন্ট। আর এই হচ্ছে আমরা আছি পুরো যমুনা নদীর ওপরে। আর এই যে দেখা যাচ্ছে দূরে, এগুলো হচ্ছে পুরো টেন্ট। চলো, এই অটো করে আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে ভারত সেবাশ্রম। প্রয়াগরাজ থেকে আসলে এদিক দিয়ে আসতাম, প্রয়াগরাজ চৌকি থেকে আসলাম এদিক দিয়ে এলাম, একদম এই রাস্তা দিয়ে চলে এলাম ভারত সেবাশ্রমের সঙ্গে সামনে। এবার চলো ভেতরে যাই। জানি না রুম পাবো কি পাবো না। সবার একটাই কোশ্চেন থাকে যে রুম কি করে বুকিং করো। যদি পাই তো ভালো, ভাগ্যে যদি থাকে রুম ব্যাস পাবো, নাহলে পাবো না। এই হচ্ছে ভারত সেবাশ্রম। চলো, জানি না রুম পাবো কি পাবো না। সবার একটাই কোশ্চেন, তার সমাধান থাকবে কিন্তু এই ভিডিওতে, যে কিভাবে তোমরা ভারত সেবাশ্রমে বুকিং করো। কোনো অনলাইন হয় না, যা হয় সবই অফলাইন। এখানে এসে ইনস্ট্যান্ট। যেটা আমি এখানে এসে জানতে পারলাম, এখানে একটাই রুম ছিল। একটা কি দুটো রুম ছিল না? হ্যাঁ, তুমি দেখো কিভাবে ব্যবস্থা করলাম। হ্যাঁ, মানে হচ্ছে মানে অনেক রিকোয়েস্ট করে, যেহেতু আমরা এসে একবার থেকে গেছি, অনেক রিকোয়েস্ট করে রুম পেয়েছি। তবে হ্যাঁ, সম্পূর্ণ বুকিং কিন্তু হচ্ছে কলকাতার বালিগঞ্জের মেন অফিস থেকে। বারবার এটাই আমি বলবো, ওখানে গিয়ে তোমরা বুকিং করে আসো। আমরা কিন্তু রুম পেয়ে গেছি। যারা আমাকে ফোন করছো বা আমাকে জিজ্ঞেস করছো যে কিভাবে বুকিং করবে, সেটা কিন্তু একদমই সম্ভব নয়। আমি কিন্তু কারোর বুকিং করে দিতে পারবো না, এরকম হয় না। এখানে এসে ইনস্ট্যান্ট বুক করতে হয়, এটাই হচ্ছে প্রসেস। আর হয় ইনস্ট্যান্ট পাবে, আর না হলে কলকাতার বালিগঞ্জের মেন অফিসে চলে যাও, সেখানে পাবে।
এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে আমাদের রুম। এই যে এখানে আমরা তিনজন আপাতত অ্যাডজাস্ট করে থাকবো। রুম পাইনি একদমই ঠিক, মানে কোনো কারণে এটা ম্যানেজ হয়েছে। টয়লেট কিন্তু এটার সাথে অ্যাটাচ নয়, টয়লেট ওই জন্য বাইরে। টয়লেট একদম বেরিয়ে সোজা এখান থেকে যদি আমি হাঁটি, এই যে এসে এখানে হচ্ছে কমন টয়লেট। সবার একটা ভুল ধারণা থাকে না যে ইউটিউবার বলে তোমরা সব ফেসিলিটিস পাও, সব ফেসিলিটিস সবসময় পাওয়া যায় না। এটা আমাদের ভাগ্য ছিল আজকে রুম পাবো কি পাবো না। আগের দিন আমরা অ্যাটাচ টয়লেটের সাথে রুম পেয়েছিলাম, আজকে কোনো রকম একটা রুম পাওয়া গেছে। এই হচ্ছে ভাগ্য, ফাইনালি পেয়েছি আমরা রুম। অবশেষে পেয়েছি, সব বাবার আশীর্বাদ। হ্যাঁ, বাবা না থাকলে সত্যি পসিবল নয়। আর সত্যি কথা বলতে আমাদের ট্রেনটা সকাল সকাল ঢুকেছে বলে আরও হয়তো পেয়েছি, নাহলে হয়তো পরে এসে পেতাম না। এবার খাবো হচ্ছে একটু লিট্টি। এই যে সেই লিট্টির দোকান, আগেরবারও এসে খেয়েছিলাম। সকালবেলা এখন একটু খাওয়া দাওয়া করব। এই যে চলে এসছে আবারও সেই লিট্টি। বলো কেমন কেমন? এটা খাওয়া সব থেকে ভালো, কারণ আটার জিনিস তো। দারুণ খেলাম, 50 টাকা করে 4টে লিট্টি, জাস্ট পেট ভরে গেল। এবার যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে বেরোবো। ভারত সেবাশ্রম থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এখন আমরা নেব হচ্ছে বাইক। তাই জন্য আমরা যাব, এই যে দাদা বাইক নিয়েছে, গৌরবদা, তো বাইক যেখান থেকে নিয়েছে সেখানেই আমরা যাব। তাই একটা টোটো করে নেব, আকাশকে বসিয়ে দিয়েছি গাড়িতে। আকাশ আর দাদা চলে যাক বাইকের ওখানে, আর আমরা একটা টোটো করে তারপরে যাব। ওরে সুন্দর বন্দে ভারত। কি সুন্দর বাংলায় লেখা, দারুণ, বাঙালি হিসাবে গর্বিত। আমরা এসে পৌঁছালাম গৌঘাট, যেটা আমাদের ভারত সেবাশ্রম থেকে ওই 3 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে ইয়োলো বাইক। এখান থেকে আমরা নিতে এলাম বাইক রেন্টাল। বাইক রেন্ট করে আজকে আমরা সারাদিন বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। তবে একটা কথা বলে দিই, ভাইটাল ডেটগুলোতে কিন্তু বাইক সার্ভিস অ্যাভেলেবেল থাকবে না, কারণ রাস্তার সমস্ত কিছু বন্ধ থাকবে। তো আমরা নিচ্ছি বাইক, দুটো বাইক নেওয়া হচ্ছে, মানে একটা বাইক তো নেওয়াই আছে স্কুটি, আরেকটা নেওয়া হচ্ছে। এই ভাইয়ার হচ্ছে বাইক सार्विस। तो इधर बाइक लेने के लिए और स्कूटी लेने के लिए क्या क्या करना पड़ेगा? आधार कार्ड, ड्राइविंग लाइसेंस और जो हमारा प्रोसीजर है वो आपको फॉलो करना पड़ेगा। और मतलब कितना पैसा जमा रखना पड़ता है और क्या करना? 2000 रुपये सिक्योरिटी मनी है बाइक का, और स्कूटी का जो 1500 रुपये है। अच्छा অনেক কোঅপারেটিভ এরা। अच्छा, আপনি নিয়েছেন না? আমি এক্ষুনি নিলাম। अच्छा हाँ बोलिए, क्या नंबर है? 7307894060। তোমরা জানোই যে কোনো জায়গায় আমরা বাইক নিতে গেলেই সাধারণত সেই বাইকের ভিডিও করতে হয়, আর তাই জন্য আমি চলে এসেছি এই বাইকটারও ভিডিও করতে। আর একটা 360 ডিগ্রি ভিডিও করে নেব, যাতে কোনো রকম স্ক্র্যাচ বা কোনো কিছু আমরা যদি করে আনি, সেক্ষেত্রে কিন্তু যে 2000 টাকা আমরা একটা সিকিউরিটি ডিপোজিট মানি দিচ্ছি, সেটা কিছুটা কেটে বা সেটা দেখা গেল ফেরত পেলাম না। আকাশকে দিয়ে দিলাম দায়িত্ব একদম। চলো তাহলে বেরোনো যাক, পেছনে আমি থাকবো, ব্যাস। 150 টাকার তেল ভরলাম, দেখলাম যে কিছুটা তেল আছে, তাই মনে হলো যে হয়ে যেতে পারে। এবার আগে স্নান করতে যাব, তারপরে বাকি সমস্ত জায়গায় যাব। মহাকুম্ভের পূর্ণ স্নান, জলে আমরা স্নান ছাড়বো ভোলনাথের উৎসব। আর বিকেল 4:30 পর্যন্ত কিন্তু তোমরা এই চান করতে পারবে। ম্যাপ অন করে নাও, ব্যাস চলো এবার বাদিক বাদিক। হ্যাঁ, বিশাল চওড়া রাস্তা। এখনও কিন্তু এগুলো তৈরি হচ্ছে, সমস্ত প্রিপারেশনও দেখছি এগুলোতে হয়নি। হ্যাঁ, আর এই যে এই জায়গাটা হচ্ছে, এখানে হয় আরতি সন্ধ্যাবেলা 6:30টায়, ঠিক রত্নকথা দরের পাশেই। বিশাল ভিড়। চলে এসেছি আমরা পুরো এই সঙ্গমের কাছে, তোমাদেরকে গিয়ে দেখাবো একবার ভিড়টা শুধু এখানের দেখো। বাহ,
পুরো নোংরা আবর্জনা একটা জায়গাতে কিন্তু জমা করে রাখা হচ্ছে। এত লোকের ভিড়, এত মানুষজনের ভিড়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে। এই হচ্ছে ভিড় প্রতিদিনই কিন্তু স্নানের সময়, এই সময়টায় প্রচুর মানুষজন একসাথে কিন্তু স্নান করছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলো এবার আমরা দুজন স্নানে যাচ্ছি, হবে তো? কি ঠান্ডা জল, বাপরে কি ঠান্ডা। আর প্রচুর মানুষজন কিন্তু স্নান করছে, অসাধারণ অসাধারণ। সবাই কিন্তু স্নান করছে। ও হো, বাহ, দেখো ডুব দিচ্ছে। আহা হা হা, এই জায়গাটায় স্নান করে কিন্তু বেশ মজা আসবে, অসাধারণ। ও প্রচুর ঠান্ডা জল, ঠান্ডা। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ধর ধর ধর, এবার ডুব দিতে হবে। ওম নমঃ শিবায়। 2169 সালে এই দিন আসবে আবার। এখানে যারা আছে কেউ বেঁচে থাকবে না, তাই যারা যারা এই পরবর্তী প্রজন্ম আসবে সবার নাম করে আরো একটা ডুব। হর হর মহাদেব। আমরা হয়তো অনেক ভাগ্যবান, যারা যারা প্ল্যান করছো একবারের জন্য এসেও যে কোনো দিনের 45টা দিনের যে কোনো দিন, শুধু যে স্পেশাল দিনগুলো সাই স্নানের দিনগুলো আসতে হবে এরকম নেই, যে কোনো দিন আসো। আর এই हर हर महादेव। आप सब कहाँ से? कहाँ से आप लोग? यूपी, उत्तर प्रदेश। हर हर महादेव, जय शिव शंभो। অসাধারণ। ফাইনালি এসে তোমাদেরকে দেখিয়েছিলাম মেলার প্রিপারেশন, এই কুম্ভ মেলায় কীভাবে আসবে। আর আমিও চলে এসেছি এই মহাকুম্ভের পুণ্য স্নানে। যে কোনো একদিন এসে স্নান করো, সব দিনই পুণ্য। বিকেল 4:45 পর্যন্ত তোমরা চান করতে পারবে। দারুণ। স্নানটা করার পরে পুরো ফ্রেশ লাগছে। কেমন হলো স্নান? দারুণ, পুরো শরীর ফ্রেশ হয়ে গেল। দারুণ কিন্তু। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বরফ গোলা জল ছিল, বরফ গোলা জল, মারাত্মক। মানে মনে হচ্ছে বরফ গলে গলে যে জল পড়ছে সেই হলে চান। বরফ থেকেই তো আসছে জলটা। এখানে কিন্তু সব আছে, মানে মন্দাকিনী থেকে অলকানন্দা, ওদিকে সমস্ত সরস্বতী নদীর জল সব আছে এইখানে, এই জলে কিন্তু সঙ্গম বলা হয়েছে। এখানে এসে কিন্তু গঙ্গা যমুনা মিশছে। এবার স্নান করে নিলাম। এইবার যাব আমরা পিপা পুলগুলো বা পন্টন ব্রিজগুলোকে ক্রস করে আমরা ওই পাড়ে যাব। ওই পাড়ে গিয়ে তোমাদেরকে চেষ্টা করব ওখানে যে আখড়া আছে, আখড়ায় ঢুকে কিছু দেখানোর। এরপরে আমি ঘুরে দেখি ও তোমাদের জন্য কিছু জায়গা খুঁজে বেড়াই যেখানে কম খরচে থাকা যায়, যেগুলো নিয়ে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর আমি প্রথম দিন পৌঁছে এই কয়েকটা জায়গা ঘুরেছিলাম, তারপরে পৌঁছাই খাওয়া দাওয়া করতে। এখন আমরা করব একটু খাওয়া দাওয়া। এখানে একটা জন আহার বানিয়েছে, জন আহার, এই যে ফুড কোর্ট। চলো যাই দেখি কেমন কি খাবারের দাম আছে। খেতে বসলাম এখন। এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা নিলাম ভেজ দম বিরিয়ানি 250 টাকা, ভেজ মাঞ্চুরিয়ান সাথে ফ্রাইড রাইস। আমরা আজকে দুপুরবেলা যদি স্নান করে তাড়াতাড়ি যেতে পারতাম যে কোনো আখড়াতে, ওখানে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম। ওখানে প্রচুর প্রসাদ আছে, যে কোনো আখড়াতে কিন্তু প্রচুর ভান্ডারা আছে। সেগুলো আজকে আমরা খেলাম না, আজকে আমাদের সময় হয়নি। যেটুকু সময় আলো পাবো তোমাদেরকে দেখাবো। কালকে আবার সকালে স্নান করব, স্নান করে কালকে আখড়াগুলো ঘুরবো। এই হচ্ছে ভেজ বিরিয়ানি, অনেকটা কোয়ান্টিটি, 250 টাকা।
আর এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ মাঞ্চুরিয়ান। কোনটা ভালো লাগলো? ভেজ বিরিয়ানি না, হেভি খেতে। এর অ্যারোমাটাই এত সুন্দর একটা দেওয়া আছে, ও হো হো হো, দারুণ খেতে, দারুণ। ফিদা হয়ে গেলাম ভেজ বিরিয়ানিটার। অন্ধকার প্রায় হতেই চললো, প্রায় অন্ধকার হয়েই গেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম সংঘের যেখানে টেন্ট আছে সেখানে। টেন্ট তো আগে যখন এসেছিলাম পুরো রেডি হয়নি, ওখানে টেন্টের কী খবর ওটা দেখার জন্য। এছাড়া আরও যদি কোনো রকম টেন্টের সন্ধান পাই, ওখানে অনেক টেন্ট আছে, প্রত্যেকটা সেক্টরে প্রচুর টেন্ট আছে, তো সেগুলো দেখানোর চেষ্টা করব। আর রাস্তাঘাট দেখেছো কী করে দিয়েছে, মানে নিচে রিফ্লেক্ট করছে পুরো ওপরের আলো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর যেখানে নতুন রেলওয়ে ব্রিজ হয়েছে সেই জায়গায় পন্টন ব্রিজ ক্রস করে পৌঁছে যাই ও পারে। আর ও পারে পৌঁছে দুটো এমন আখড়া খুঁজে পাই যেখানে কিছুটা সময় আমাদের বেশ ভালো যেমন কেটেছিল, ও দিনের বেলার এই জায়গা দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তবে একবার দেখে নাও রাতে এই জায়গাগুলো ঠিক কেমন লাগে। হ্যাঁ, মহাকুম্ভ 2025 ভারত সেবাশ্রম সংঘ আহমেদাবাদ। বাহ, দারুণ। এখানে বসে খাওয়া দাবার জায়গা। কেন যে ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু একদম বাঙালিয়ানার খাবার, আর সেই যে টেস্ট, তাই জন্য কিন্তু অনেকে থাকতে পছন্দ করে। আর এখন সময় আপনি 7টা-8টার সময় কিন্তু এখানে খাবার দাবার দেওয়া শুরু হয়ে যাবে, বেশ সুন্দর। আর এই যে রান্না বান্না চলছে এখানে, সমস্ত আনাজ কিন্তু এখানে রাখা আছে। আলাদাই লাগছে, আলাদাই। কি সুন্দর বানিয়েছে চারিদিক, রাতে ঘুরতে কিন্তু অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছি। দাউজি কি ধাম এটা, মানে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে আসছেন বিভিন্ন মুনি ঋষিরা। কিছু কিন্তু প্রত্যেকটা আখড়াতে বিভিন্ন রকমের অনুষ্ঠান রাত সন্ধে হলেই তোমরা আসলে দেখতে পাবে। অনেকেই দিনের বেলাটা কভার করে, রাত্রিবেলা কিন্তু আমরা ঘুরে ঘুরে কভার করছি। আর এরকম অনেক জায়গা আছে, অনেক আখড়াতে কিন্তু বেশ সুন্দর আমরা ঘুরলাম, দারুণ লাগলো। কয়েক হাজার আশ্রম, মানে হাজার সংস্থার আশ্রম পুরো ভারতবর্ষের। তো এই জায়গাটার যে আশ্রম, এটাও কোনো একটা জায়গার। এই হচ্ছে পুরো ভান্ডারা, দারুণ। ये जो मंदिर है और ये जो भंडारा है, ये कहाँ का है? दाऊद आदमी खालसा, दाऊद आम खालसा। ये लोकेशन मतलब जगह कहाँ से? तहसील दिमका थाना, जिला सिक्का राजस्थान। আচ্ছা, রাজস্থান का। তো এই দেখো সবাই এখানে প্রসাদ নিচ্ছে, দারুণ। কিন্তু এখানে এলাম, দাদারা না খাইয়ে ছাড়বে না, তাই বললাম থ্যাংক ইউ, একটা প্রসাদ অন্তত দিতে। প্রসাদ নিলাম, ওনারা দিলেন। এই প্রসাদ গ্রহণ করে এবার আবার যাব, কারণ আমাদেরকে ভারত সেবাশ্রমে গিয়ে খেতে হবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, আর এই দেখো কি সুন্দর এই যে আখড়াটা, এখানে আমরা যাব। আর এখানে দেখো লেখা আছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা সর্বধর্ম পূজা। চলো এর ভেতরে যাওয়া যাক। দারুণ, এখানে প্রোগ্রামের জায়গা।
ভারতীয় আর্মি জানো আমাদের সব, আমাদের সুরক্ষা দিচ্ছেন এনারাই। এই যে ভান্ডারাটা আছে বা এইখানে যে আখড়াতে এলাম, এইটা আমার দারুণ লাগলো। তোমাদেরকে একটু দেখাই। এখানে এই যে যতজনকে দেখতে পাচ্ছি, শহীদ দীনেশ চাঁদ, শহীদ মদন লাল, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, মেজর অজয় সিং, যশরোতিয়া, যত আছে, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, ক্যাপ্টেন শহীদ দেবেন্দর কুমার। ভেতরের একটা অবাক করা বিষয় লাগলো, ভালো করে তোমাদেরকে দেখাই। পুরো জায়গাটা জুড়ে দেখো, পুরো জায়গাটা জুড়ে যজ্ঞ করা হয় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। যারা যারা আসছো চলে এসো একবার এখানে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তোমরা এখানে যজ্ঞ দেখতে পাবে। যারা যারা মারা গেছেন আমাদের ইন্ডিয়ান আর্মির, তাদের স্মরণেই কিন্তু এই যজ্ঞ করা হয়। জানি না মহাকুম্ভের এই সমস্ত দিকগুলো কজন তুলে ধরে। আমার ইচ্ছে হলো যে আমার ভারতের এমন কিছু তুলে ধরি যেটা সত্যি দেখে কিন্তু পুরো লোম খাড়া হয়ে গেল। স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি। মহাকুম্ভতে এটাও সম্ভব। এখানের আখড়ায় চলছে এখন রাতের খাওয়া দাওয়া। বাহ, খুব সুন্দর। পেছনে চলছে এই আখড়ার খাওয়া দাওয়া। আর এইটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত। এই হাওয়ানে যে টাকা ওঠে সেই টাকা কেউ এখানে নেয় না, শহীদদের পরিবারকেই দিয়ে দেওয়া হয়। এটাই দারুণ দারুণ একটা ব্যাপার। নাম बहुत अच्छा लगा ये देख के कि हमारे इंडिया का जितने भी सारे, क्या बताए, और मतलब कोई शब्द नहीं है मेरे पास। महाकुंभ में मैं ये पहली बार देखा, और बहुत सारे लोग ये जो हमारे बंगाल से आए हैं या फिर कोई किसी भी कम देखा कि कवर करते हैं, लेकिन ये मेरे को बहुत मतलब अच्छा लगा कि शहीद जो लोग हुआ उनको ऐसे हो सकता है कि इधर जो हवन होता है उसका पैसा उनके घर जाता है। ये बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। वो लोग हैं, ये आर्मी वाले वो लोग हैं जो करगिल में जो शहीद हुए हैं, पूरे भारत में जो शहीद हुए हैं, महाराज जी के साथ जो हैं आर्मी वाले जो हैं वो जुड़े हुए हैं। वो जो लोग हैं जिनके परिवार यहाँ उनकी आत्मा की शांति के लिए ये यज्ञ करते हैं। यहाँ महाराज जी ने ऐसा अपना एक लक्ष्य रखा है। এরপরে আমরা সেক্টর 5-এ থাকা এই ভারত সেবাশ্রমেই চলে যাই রাতের খাওয়া দাওয়ার স্বার্থে, যেখানে কোনো টাকা লাগে না। আর এখানের খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। ও ওটা শেষ না? খাবারটা খেয়ে দেখ। এই হচ্ছে বাঙালিয়ানা খাবার ভারত সেবাশ্রমে। এই জন্যই ভারত সেবাশ্রমে খাবার দাবার দারুণ লাগে। দশাশ্বমেধ ঘাট। এই হচ্ছে প্রয়াগরাজের দশাশ্বমেধ ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট দেখেছো, এই হচ্ছে প্রয়াগরাজের দশাশ্বমেধ ঘাট। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এরপরে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে পৌঁছে যাই ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ তাড়াতাড়ি ঘুমোতে হবে আর পরের দিন এক্সপ্লোর করতে হবে এখানকার বিভিন্ন আখড়াগুলোকে। চলো, পরের ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদেরকে নিয়ে যাব এই 108টি হাবন কুণ্ডলী যেখানে এই যজ্ঞ হচ্ছে। এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণ পরের ভিডিওতে। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। পরের দিনও স্নান করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, হর হর মহাদেব।